তো বন্ধুরা, কে না চায় নিজের ফোনটাকে ভাইরাস মুক্ত রাখার জন্য? বন্ধুরা, অনেকেই পারে আবার অনেকেই পারে না। তো বন্ধুরা, আজকে শুধু একটা সেটিং আপনারা দেখে নেবেন। একটা সেটিং যদি আপনারা করেন, পুরো আপনার ফুল মোবাইলটা কিন্তু আপনার ভাইরাস মুক্ত থাকবে, এটাই কিন্তু গ্যারেন্টি। বন্ধুরা, অথবা আমরা যে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি, কোন অ্যাপস আমাদের ফোনে ক্ষতি করে অথবা কোন অ্যাপস আমাদের ফোনের জন্য ভালো, এটা কিন্তু আমরা জানি না। বন্ধুরা, এই সেটিংটা যদি আপনারা করেন নেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন কোন অ্যাপসটা আপনার ফোনের ক্ষতি করতেছে অথবা কোন অ্যাপসটা আপনার ফোনের ক্ষতি করবে না। তো বন্ধুরা, এটার জন্য কী করবেন, আপনি ডাইরেক্টলি আপনার সেটিং অপশনে কিন্তু চলে যাবেন। আর বরাবর একটি কথা বলেছি, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে একটা ক্লিক করে অলটিতে প্রেস করে দেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে যায়। তো বন্ধুরা, সেটিংসে চলে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, আপনার যদি এই ফোনে যদি আপনার হ্যাকারের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার ফোনটা কিন্তু হ্যাকও করতে পারবেন না, আপনি যদি এই সেটিংটা করে নেন। তো বন্ধুরা, এটা করার জন্য আপনি কী করবেন, ডাইরেক্টলি আপনার এই যে সেটিংসে চলে আসবেন। তো বন্ধুরা, আপনার সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর আপনি কী করবেন, স্ক্রল করে কিন্তু নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এই জায়গায় একটি অপশন দেখতে পাবেন, দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে কিন্তু একটা অপশন আছে। দেখেন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি, দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো বন্ধুরা, যদি আপনাদের ফোনে যদি এই জায়গায় না পান, তাহলে কী করবেন, এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, সবার ফোনের ক্ষেত্রে কিন্তু সার্চ বক্স পাবেন। আপনি কী করবেন, এই সার্চ বক্সে কিন্তু একটা ট্যাপ দিবেন। সার্চ বক্সে যখন একটা ট্যাপ দিবেন, সার্চ বক্সে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু লিখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। দেখেন আমি PASS, দেখেন পাসওয়ার্ড লেখা লাগছে না, দেখেন PASS লেখার পর কিন্তু দেখেন উপরে কিন্তু চলে এসেছে, দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু দেখে নেবেন। দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা পাবেন উপরে, এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যখন এটা ট্যাপ দিয়ে দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর যে নিচে দেখতে পাচ্ছেন, দেখেন সিস্টেম সিকিউরিটি দেখতে পাচ্ছেন। দেখেন সিস্টেম সিকিউরিটি যে নিচের যে অপশনটা দেখাচ্ছে, আপনি কী করবেন, এই সিস্টেম সিকিউরিটিতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। বন্ধুরা, যখন সিস্টেম সিকিউরিটিতে একটা ট্যাপ দিয়ে দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, দেখেন এরকম একটি ইন্টারফেস শো করার পর উপরে দেখতে পাচ্ছেন, দেখেন একবারে উপরে দেখাচ্ছে কিন্তু দেখেন গুগল প্লে প্রোটেক্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একেবারে উপরে কিন্তু দেখাচ্ছে, দেখেন গুগল প্লে প্রোটেক্ট। দেখেন গুগল প্লে প্রোটেক্ট যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এটাতে একটা ট্যাপ দিবেন। এটাতে যখন একটা ট্যাপ দিবেন, এটাতে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন স্ক্যান নামে একটা অপশন। দেখেন আমি আপনাদেরকে বাংলা ডিটেলটা দেখাইতেছি। তো বন্ধুরা, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গায় কিন্তু দেখেন বাংলাতেও কিন্তু বর্ণনা আছে, দেখেন কোনো ক্ষতিকারক অ্যাপস নেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস নেই। দেখেন এটা কিন্তু তারা কিন্তু বাংলাতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এটা কোনো ক্ষতিকারক অ্যাপস নেই। তো বন্ধুরা, এটার জন্য আপনি কী করবেন, এটা কিন্তু আপনারা দেখেন এই জায়গায় কিন্তু একটা দেখেন স্ক্যান বাটন চলে আসবে। আপনি কী করবেন, প্রত্যেক সময় কিন্তু এটা কিন্তু স্ক্যান করে রাখবেন। তো বন্ধুরা, যখন আমি স্ক্যানে চাপ দিলাম, স্ক্যানে চাপ দেওয়ার পর কিন্তু দেখেন এই জায়গায় দেখাচ্ছে, দেখেন স্ক্যান করা হচ্ছে। দেখেন এই যে দেখেন স্ক্যান করা হচ্ছে। আপনার যে দেখেন প্লে স্টোর থেকে আপনি যে অ্যাপগুলো ডাউনলোড করেছেন, এই অ্যাপসগুলো কিন্তু দেখেন এই জায়গায় দেখাচ্ছে, দেখেন আরও 42টি অ্যাপস অথবা এই যে অ্যাপসগুলো রয়েছে, এই অ্যাপসগুলো কিন্তু আপনার এই জায়গায় কিন্তু শো করছে। তারা দেখতে পাচ্ছে, দেখেন এই জায়গায় কিন্তু কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস নেই। আপনি এই যে স্ক্যান অপশনটা যে দেখতে পাচ্ছেন, এই স্ক্যান অপশনটা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু এটা স্ক্যান দিয়ে রাখবেন। তো বন্ধুরা, যদি আপনি এটা স্ক্যান দিয়ে রাখেন, দেখেন স্ক্যান করা হচ্ছে, তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার ফোনে যে যদি কোনো ক্ষতিকারক যদি কোনো অ্যাপস যদি চলে আসে, তাহলে কিন্তু এটা কিন্তু এখান থেকে কিন্তু স্ক্যান করলে কিন্তু আপনি এগুলো কিন্তু সবগুলো কিন্তু কেটে যাবে। বন্ধুরা, এভাবে যদি আপনি স্ক্যান করে রাখেন, তাহলে আপনার ফোনে কিন্তু ভাইরাস মুক্ত থাকবে। এইভাবে কিন্তু সবগুলো কিন্তু স্ক্যান করে রাখবেন প্রতিদিন। বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা যদি 2-1 দিন পর পর যদি স্ক্যান করে রাখেন, তাহলে আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলো সুরক্ষিত থাকবে। অথবা আপনার ফোনে যদি কেউ হ্যাক করে নিতে কোনো কিছু পাসওয়ার্ড অথবা যে কোনো কিছু পাসওয়ার্ড যদি নিতে চায়, তাহলে কিন্তু এগুলো কিন্তু করতে পারবেন না। আপনার কোনো বাজে অ্যাপ্লিকেশন কিন্তু আপনার ফোনে কিন্তু তারা রাখবে না। তো এইভাবেই কিন্তু আপনি এই অপশনগুলো কিন্তু করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন, তাহলে কমেন্টের মধ্যে জানান, পরবর্তী ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।